আজ আমি বানালাম চিংড়ি মাছের মালাইকারি। নমস্কার বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমি সুষমা বলছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তারপর কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তারপর আমি এখানে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর তারপর আমি ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছগুলো। তারপর চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দেবো ফোড়ন হিসেবে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটি তেজপাতা। তারপর আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। মশলাগুলো ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দেবো হলুদ আর গুঁড়ো লঙ্কা। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, আবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো। তো এখানে চিংড়ি মাছ আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দেবো নারকেলের দুধ। তারপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আমার তরকারি প্রায় শেষের দিকে। আমার তরকারিটা কেমন হয়েছে প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। কেমন?